বাণিজ্য মেলার সমাচার। ধানমন্ডি থেকে ২৭ কিলোমিটার দূরে চলে গেলাম বাণিজ্য মেলায়। তো প্রথমেই ঢুকলাম দিল্লি অ্যালুমিনিয়ামে। অ্যাজ ইউজুয়াল সারা বছর ২০ বছর আগেও যা ছিল তাই। এর মধ্যে আবার একজন দেখতেছি বাইরে টিকটকের ভিডিও বানাচ্ছে। আচ্ছা যাই হোক, দিল্লি অ্যালুমিনিয়ামের কিছু জিনিস ঘুরে দেখলাম, সেম টু সেম জিনিস। নতুনত্বের মধ্যে একটা জিনিসই লাগলো, সেটা হচ্ছে গোল্ডেন স্টেনলেস স্টিলের কিছু জিনিস আসছে। ফ্রাই প্যান, তাওয়া, এগুলি সব আগের মতোই ছিল। আর নতুনত্ব তেমন কিছু আমি দিল্লিতে এবং অ্যালুমিনিয়ামে কোনো কিছুই পেলাম না। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম আমি কয়েকটা দোকানে ঘুরে দেখলাম কাশ্মীরি দোকান। এগুলি হচ্ছে পাকিস্তানি দোকান, লেদারের উপরে সুন্দর কারুকাজ করা। প্রত্যেকটা শাল ছিল খুবই সুন্দর এবং খুবই সফট। ব্যাগগুলি আমার খুবই পছন্দ হয়েছে। এক একটার দাম ছিল প্রায় ৩৭০০, ৪০০০, তারপর ২৫০০ এরকমের মতো দাম ছিল। তো এই দোকানগুলো ঘুরে দেখলাম যে না, মোটামুটি জিনিস ভালোই পাওয়া যায়। একটা বটুয়া ব্যাগ আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু দাম অতিরিক্তের কারণে আমি নিতেই পারলাম না। কেন যেন মনে হলো, ভাবলাম কয়েকদিন পরেই নিব। তারপর দেখলাম এখানকার টুশনগুলি বেশ সুন্দর আর ভালো কারুকাজ করা, এবং আমার কাছে একটু আনকমন মনে হলো। ডাইনিংয়ের রান্নারগুলা খুব ভালো লাগছিল, কারণ কাজ টাজ অন্যান্য বারের বাণিজ্য মেলার মতো ছিল না। কুশন কভারগুলোর মধ্যেও একটু নতুনত্ব পেলাম। আমার কাছে এই দোকানটা অনেক ভালো লেগেছে। কাশ্মীরি জিনিস, কাশ্মীরি শাল, তারপর এই পাকিস্তানি জিনিসগুলি আমার কাছে বেশ ভালো লেগেছে। তো ঘুরে ঘুরে একটু ব্যাগ ট্যাগ সব কিছু দেখতে থাকলাম। যে প্রথম দিকে যেহেতু এসেছি, অনেক স্টল আসলে তেমনভাবে খুলেও নি, আর হয়তো বা আসেও নি। আর আমি থাইল্যান্ডের যে সেকশনটা থাকে, এবার আমি বাণিজ্য মেলায় যেয়ে সেটা আর পেলামই না। আর এই শলগুলা ছিল মানে খুব সুন্দর কারুকাজ করা এবং উলেন টাইপের, খুব গরম। কিন্তু আমার এমনি গরম লাগতেছিল দেখে আমি শাল খেলে দেখলাম, আমি কিনলাম না। তো থ্রি পিস দেখলাম, বেশ কিছু থ্রি পিস দেখলাম। অ্যাজ ইউজুয়াল আমার কাছে একই রকম লাগলো শাল এবং থ্রি পিসগুলা। ওদের ডিজাইনগুলো কেন যেন প্রতি বছর একই রকম লাগে আমার কাছে, তেমন একটা নতুনত্ব লাগেই না। তারপরেও আমি দেখলাম ঘুরে কয়েকটা শাল। এইগুলি শালের দাম চাচ্ছিল ২৫০০ করে, তবে আপনি দামাদামি করে নিতে পারবেন। ওরা দাম একটু বেশি চায়, কিন্তু দাম কমাতে চাইলে কিছু কমের মধ্যে পাওয়া যায়। তবে এখানকার কাজগুলি ছিল খুব সুন্দর, একদম আনকমন, এবং কালারগুলিও ছিল খুবই সুন্দর, যার জন্য আমি দেখলাম শালগুলি বেশ ভালোই লাগলো। তারপর আর কি করব, ঘুরে ঘুরে দেখলাম শালগুলো। এরপর দেখতে গেলাম আর তাদের পাকিস্তানি ড্রেস, আগানুর বিভিন্ন ড্রেসগুলি ছিল, কিন্তু আমার কাছে একদম কমন মনে হলো, তেমন নতুনত্ব কিছুই মনে হলো না। তারপরেও ঘুরে ঘুরে কয়েকটা ড্রেস দেখলাম, আমার কাছে আসলে তেমন নতুনত্ব কিছুই লাগলো না। মনে হলো যে অনেক পুরনো পুরনো ডিজাইন সব, আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। তারপরে খুলে খুলে কয়েকটা ড্রেস আমি দেখলাম। কটনের মধ্যে কাজ করা ড্রেসগুলো বেশ ভালোই ছিল, কিন্তু প্রাইস একটু বেশি। পাকিস্তানি ড্রেস যেহেতু প্রাইস একটু বেশি হবে, তবে মোটামুটি ছিল, আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। একটা শাল আমার খুব পছন্দ হয়েছিল, রেড কালারের, একদম উলেন কাশ্মীরি কাজ করা, খুবই সুন্দর লাল রঙের। এই চাদরটার দাম চাচ্ছিল তারা একদম ৩৮০০ টাকার মতো। এরপর দেখতে পেলাম আচারের দোকান দেখে তো আমি থেমে গেলাম যে আমি একটু আচার ট্রাই করব। তো এর মধ্যে আমি আচারগুলি একটু ঘুরে দেখলাম, দেখার পরে কেন যেন খেজুরের আচারটার উপরে আমার একটু লোভই লাগলো। তো আমি বললাম যে আমাকে একটু খেজুরের আচার দেন, আমি এটা ট্রাই করব। এর আগে আমি কখনো খেজুরের আচার খাইনি, কিন্তু সত্যি কথা বলতে খেজুরের আচারটা ট্রাই করে আমার এত ভালো লেগেছে যে আমি বাসার জন্য প্রায় হাফ কেজির মতো নিয়ে আসছি। এরপরে অ্যাজ ইউজুয়াল টার্কিশ দোকানে যাওয়া, যেই ঝাড়বাতিগুলো অলওয়েজ সবসময় আমরা দেখি, সেই ধরনেরই নতুনত্বের মধ্যে কিছু পট এবং কিছু বাটি এসেছে ডেকোরেশনের জন্য। তো এক একটার দাম ১০০০, ২০০০, ২৫০০, ১৫০০ এরকম। আর এই ঝাড়গুলোর দাম তো অনেক বেশি। এই দোকানটার জিনিসগুলো খুব ভাল লাগতেছিল, বেশ কালারফুল এবং সুন্দর। তবে আমার কাছে প্রাইস একটু বেশ ভালোই বেশি মনে হচ্ছিল, ইটস ওকে। তারপরেও এই জিনিসগুলির দাম তো একটু বেশি হবেই, সবসময় অলওয়েজ এগুলির দাম একটু বেশি হয়ে যায়। তারপরে দেখলাম ব্যাগগুলিও খুব সুন্দর, হ্যান্ডব্যাগগুলি কাজ করা ছিল লেদারের ওপরে, এবং বেশ সুন্দর পরিপাটি ছিল। ব্যাগগুলি ভালো লেগেছে। এগুলি ১০০০ টাকা থেকে
2500 1500 এরকমের মধ্যে। গোল্ডেন আয়নাটা আমার কাছে খুব ভালো লেগেছিল, আমাকে একটু চেহারাটা এই ফাঁকে দেখে নিলাম। আর এই দোকানে ছিল সবচেয়ে ভালো লেগেছে আমাদের দেশীয় পণ্য, দেশীয় পাটের তৈরি জিনিসের যে এত সুন্দর ভ্যারাইটিস জিনিস এসেছে কি বলবো, না পেরে আমি 3টা থেকে 4টা ব্যাগ কিনে ফেললাম। আমি বাণিজ্য মেলায় এই প্রথম নতুন দিকের সময়, তার জন্য হয়তো আমি আসলে আমার কাছে দোকানগুলো এরকম অত মানে খুলেনি। তারপরে যে কটা খুলেছে তার মধ্যে আমাদের দেশের পাট জাতীয় তৈরি জিনিসের মানে সবচেয়ে বেশি সুন্দর ছিল আমার কাছে। আমি ব্যাগ কিনলাম বেশ কয়েকটা, আমার কাছে খুব ভ্যারাইটিস এবং ভালো লাগলো। তো আমি 3টা ব্যাগ কিনে ফেললাম পাটের এই দোকানটা। এটার হচ্ছে স্টোর নাম্বার কত যেন ছিল। যাই হোক, দেশীয় পণ্য ঢুকতে গেলেই দেখা যাবে মানে এই জিনিসগুলো আমার কাছে বেশ ভালো লাগলো। তো এরপরে আবার আরেকটু ঘুরলাম, আরেক সাইডে যেয়ে দেখি আবার পাটের দোকান। ওখানে একটা লাল ব্যাগ ছিল, আমার খুব পছন্দ হয়েছে, ভালো লাগলো, খুব ভালো লাগলো। কিন্তু নেক্সট টাইমে ইনশাল্লাহ আবার গেলে দেখা যাবে। তো এভাবে ঘুরে ঘুরে কিছুক্ষণ বেশ পাটের তৈরি জিনিসগুলো দেখলাম। তবে একটা জিনিস বুঝতে পারলাম, আমাদের দেশের পাটের তৈরি জিনিসের অনেক ভ্যারাইটিস আসছে, অনেক সুন্দর কালারফুল, এবং ঘর সাজানোর জন্য যে এত সুন্দর সুন্দর শোপিস সব কিছুই পাট দিয়ে তৈরি করা। আমার কাছে খুবই ভালো লেগেছে। ঝাড়বাতি থেকে শুরু করে যে কোনো ডেকোরেশন, পানির অ্যাকোরিয়াম থেকে শুরু করে আয়না, সব কিছু ছিল পাটের তৈরি। আমার কাছে বেশ অন্যরকম লেগেছে, খুব ভালো লেগেছে। তো আমি এরপরে গেলাম একটা গাউসিয়ার দোকানে। গাউসিয়ার দোকান বলতে গাউসিয়ার নিউ মার্কেটে যা পাওয়া যায় অ্যাজ ইউজুয়াল তাই। তারা বেশ বাইরে বাড়ি করে কাস্টমারকে ডাকাডাকি করতেছে, আমি একটু হাসলাম। তো যাই হোক, তো ওটার মধ্যে আর দেখার কি আছে, জাস্ট আপনাদেরকে একটু দেখালাম। গাউসিয়ারদের দোকানই একটু বেশি। তারপরেও 2টা হিজাবের পিন কিনলাম আমি। হিজাবের পিন কেনার পর ওদের দোকানগুলি ঘুরে দেখলাম। আসলে এখানকার দোকান ভাড়া অনেক বেশি দেওয়া লাগে দেখে ওদের প্রাইসও বেশি। এরপর চলে গেলাম ইরানি কার্পেটের দোকানে। সত্যি কার্পেটগুলো হাত দিয়ে ধরে এত ভাল লাগছে, একদম সফট। এই বড় কার্পেটটার দাম ছিল 1,60,000 টাকা। আর এছাড়া ছিল 16,000, 17,000, 25,000, 60,000, 40,000, মানে বিভিন্ন ভ্যারাইটিস, যার রুমের সাইজ যেরকম সে এখান থেকে কার্পেট নিতে পারে। আমার কাছে কার্পেটগুলি অনেক ভালো লেগেছে, অন্যান্য বারের চেয়ে একটু ইউনিক লেগেছে। তো এভাবে চলে গেলাম আমি জুলাই চত্বরে। এই যেটা আমার খুব ভালো লেগেছে, বাণিজ্য মেলার একটা কর্নারে এই জুলাই আন্দোলনের যত শহীদ আছে, যারা আহত, এবং যত কথা আছে সব কিছু এত সুন্দরভাবে লেখা। এই লেখাগুলি দেখে আমার খুব ভালো লেগেছে এবং আমি মনোযোগ সহকারে দেখেছি সবগুলি লেখা এবং পড়েছি। যাই হোক, এটি ছিল আপাতত বাণিজ্য মেলায় ঘোরার আজকের প্রথম দিন। ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আবার শেষের দিকে যাব, দেখব যে আরও কোনো ভ্যারাইটিস কোনো জিনিস আসছে কি না। তবে আপনারা যদি এখন বাণিজ্য মেলায় যেতে চান তাহলে বাণিজ্য মেলা এটাই। আর সবচেয়ে ভালো লাগে বিকালবেলার দিকে আমরা গিয়েছিলাম, বেশ কিছু ছবি টবি তুলেছি। বা জায়গাটা অনেক বড় এবং খোলামেলা এবং ভালো একটা পরিবেশ। এখানে কোনো হ্যাসেল নেই, কোনো নেই, পুলিশের যথেষ্ট সিকিউরিটি আছে। আমার কাছে খুব ভালো লেগেছে এবার বাণিজ্য মেলাটা, দূরে হওয়াতেও। তবে আমাদের ধানমন্ডি থেকে অনেক বেশি দূরে হয়ে যায়। তারপরও আপনাদেরকে একটু ফেসবুকের মাধ্যমে জানানোর চেষ্টা করলাম বাণিজ্য মেলার বর্তমান অবস্থা কী। তবে আমার মনে হয় মাসে 15